বলেছিলেন মুসা রে লাঠিটা তুমি জমিনে নিক্ষেপ করো, জমিনে ফেলে দাও। হযরত নবী মুসা আলাইহিস সালাম জমিনে ফেলে দিলেন। বিশাল বড় সাপ হয়ে গেল। পাহাড়িয়া যেমন বড় বড় পাহাড়ের সাপ, এরকম পাহাড়িয়া সাপের মতো বড় সাপ তৈরি হয়ে গেল। ফেনা তুলে রয়েছে। এমন করে মুসা নবী ভয় খেয়ে গেলেন। আমার আল্লাহ বলেছিলেন মুসা রে, এ মুসা তুমি কোনো ভয় খেও না, আমি আল্লাহ পাক, আমি আল্লাহ তাআলা তোমাকে জানিয়ে দিলাম, তুমি ওই লাঠিটা আবার ধরো। হযরত নবী মুসা আলাইহিস সালাম সাপের লেজটা যেই ধরেছেন, হযরত নবী মুসার হাতে লাঠিটা আবার চলে আসলো। জোরে বলো। এই লাঠিটা ছিল মুসা নবীকে আল্লাহ এই লাঠিটার মধ্যে মুজিজা দান করেছিলেন। জোরে বলে সুবহানাল্লাহ। তাই মুসা নবীকে আল্লাহ পাক মিশরে পাঠালেন। ফেরাউন শেষ হয়েছিল তো, ধ্বংস হয়েছে তো ফেরাউন, আল্লাহ তাকে চুবিয়ে চুবিয়ে মেরেছে। হযরত মুসা আলাইহিস সালাম তিনি আসবেন, কিন্তু তিনি একা আসবেন, কিন্তু একা তিনি আসবেন। হযরতে শুআইব নবী বলেছিলেন, এ নবী মুসা, এ নবী মুসা, আমি তোমাকে জানিয়ে দিলাম, তোমাকে আমি একা যেতে দেব না। এ নবী মুসা, আমি তোমাকে একা যেতে দেব না। মুসা রে, আমি তোমাকে বলতে চাই, আমার কোনো স্বার্থ নাই, কিছুই নাই, তবে আমি তোমাকে একা পাঠাবো না। আমি এই নবী শুআইব জানিয়ে দিলাম, তুমি যদি রাজি হও তাহলে আমি একটা কথা তোমাকে শোনাবো। এ নবী মুসা, তোমার বিবাহের বয়স হয়ে গিয়েছে, আর আমার মেয়ের বিবাহের বয়স হয়ে গিয়েছে। মুসা রে, তুমি যদি রাজি হয়ে যাও, আমার মেয়ের সঙ্গে আমি তোমাকে বিয়ে দিয়ে, তোমার সঙ্গে বিবাহ দিয়ে, আমার মেয়েকে তোমার সঙ্গে পাঠিয়ে দিয়ে মিশরের জমিনে পাঠিয়ে দেব। মুসা রে, তুমি কি রাজি আছো? হযরতে নবী মুসা বলেছিলেন, আল্লাহ নবী মুসা বলেছিলেন, হ্যাঁ আপনি তো আল্লাহর নবী, আপনি তো আল্লাহর নবী, আপনার কথা আমি কিভাবে অমান্য করতে পারি। মুসা নবী তিনি রাজি হয়ে গেলেন। এমন করে শুআইব আলাইহিস সালামের বড় মেয়ের সঙ্গে হযরতে নবী মুসা আলাইহিস সালামের বিবাহ হয়ে গেল। জোরে বলুন। মুসা আলাইহিস সালাম নিজের বিবিকে সঙ্গে করে নিয়ে কোথায় আসছেন? মিশরে। কিসের জন্য? ইসলামের দাওয়াত, সত্যের বাণী পৌঁছে দেওয়ার জন্য। মানুষ অন্যায় কাজে লিপ্ত, মানুষ মানুষের উপরে জুলুম করে, অত্যাচার করে, এর প্রতিবাদের জন্য আল্লাহ পাক সেই সময় যেরকম নবী যাকে পাঠানোর প্রয়োজন, আল্লাহ ঠিক সেই জায়গায় সেই নবীকে পাঠিয়েছেন। জোরে বলে। ফেরাউনকে সোজা করার জন্য আল্লাহ পাক মুসা নবীকে আল্লাহ পাক মিশরে পাঠিয়ে দিলেন। জোরে বলবেন না? মুসা নবী তিনি ভয় খেলেন না, কেননা তিনি আমার আল্লাহ পাকের হুকুম পালন করবেন, আমার আল্লাহ পাকের নির্দেশ পালন করবেন। আল্লাহ পাক তাওরাত কিতাব মুসার উপরে আমার আল্লাহ পাক নাযিল করেছিলেন। ও ভাইজানেরা, যে তুর পাহাড় আছে মিশরে, তুর পাহাড়ে বাবা আমার আল্লাহ পাক তাওরাত কিতাব নাযিল করতেন। নবী মুসা আলাইহিস সালামের সঙ্গে আমার আল্লাহ পাকের তুর পাহাড়ে কথা হতো। ও ভাইজানেরা, মুরব্বি আব্বা জানেরা, শুআইব নবী নিজের মেয়েকে পাঠিয়ে দিলেন, এবং মেয়েকে পাঠিয়ে শুধু দিলেন না, শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতে একটা লাঠি ছিল, যে লাঠিটা আদম আলাইহিস সালাম জান্নাত থেকে নিয়ে এসেছিলেন। ওই লাঠিটার আল্লাহ অনেক মুজিজা দান করেছিলেন। ওই লাঠিটা হযরত নবী মুসা আলাইহিস সালামের হাতে তুলে দিয়ে বলেছিলেন, মুসা রে, এই লাঠিটা আমি তোমার হাতে তুলে দিলাম, আল্লাহ চাইলে এই লাঠির উসিলায় আল্লাহ তোমার অনেক বিপদ আপদ থেকে, অনেক কষ্ট থেকে আল্লাহ তোমাকে হেফাজত করবে। এটা আমি তোমাকে দিলাম। এই লাঠিটা কি গুণ ছিল বাবা? এটা বলেন।
শুআইব নবী যে লাঠিটা মূসা নবীর হাতে তুলে দিয়েছিলেন, এই লাঠিটার কি গুণ ছিল? আল্লাহ বলেছিলেন যে নবী মূসা, আমার আল্লাহ বলেছিলেন মূসা রে, লাঠিটা তুমি জমিনে নিক্ষেপ করো, জমিনে ফেলে দাও। হযরত নবী মূসা আলাইহিস সালাম জমিনে ফেলে দিলেন। বিশাল বড় সাপ হয়ে গেল। পাহাড়িয়া যেমন বড় বড় পাহাড়ে সাপ, এরকম পাহাড়িয়া সাপের মতো বড় সাপ তৈরি হয়ে গেল। ফেনা তুলে রয়েছে। এমন করে মূসা নবী ভয় খেয়ে গেলেন। আমার আল্লাহ বলেছিলেন মূসা রে, এ মূসা তুমি কোনো ভয় খেও না, আমি আল্লাহ পাক, আমি আল্লাহ তাআলা তোমাকে জানিয়ে দিলাম, তুমি ওই লাঠিটা আবার ধরো। হযরত নবী মূসা আলাইহিস সালাম সাপের লেজটা যেই ধরেছেন, হযরত নবী মূসার হাতে লাঠিটা আবার চলে আসলো। জোরে বলো। এই লাঠিটা ছিল মূসা নবীকে আল্লাহ এই লাঠিটার মধ্যে মুজিজা দান করেছিলেন। জোরে বলে সুবহানাল্লাহ। মূসা নবীকে আল্লাহ পাক মিশরে পাঠালেন। ফেরাউন শেষ হয়েছিল তো, ধ্বংস হয়েছে তো। ফেরাউন আল্লাহ তাকে চুবিয়ে চুবিয়ে মেরেছে। আজ আল্লাহ তাকে সুখী করে রেখেছে পৃথিবীর মানুষকে শিক্ষা দেওয়ার জন্য। মানুষ শিক্ষা নিচ্ছে, পরিবর্তন হচ্ছে। এরকম অনেক নবীদের ঘটনা আছে, আলোচনা করলে ঘন্টাটি ঘন্টা পার হয়ে যাবে, ঠিক না? শেষ হবে না। তা আল্লাহ পাক, আমি যে কথা বলছিলাম, মূল কথা হলো আল্লাহ পাক এক এক গোত্রে, এক একটা শহরে, এক একটা জায়গায় আল্লাহ এক একজন নবীকে পাঠিয়েছে। 5 জন, 10 জন, 20 জন নবী একই সময় আল্লাহ পাঠিয়েছে দিনের দাওয়াত। কিন্তু ইসলাম কমপ্লিট হয়নি। কত নবীদের শহীদ করে দিয়েছিল, নবীদের অনুসারীদের শহীদ করে দিয়েছিল। ও ভাইয়েরা, কিন্তু আল্লাহ পাক আমার আপনার নবীকে পৃথিবীর জমিনে পাঠিয়ে দিলেন। আল্লাহ পাক কোন একটি নির্দিষ্ট জায়গায়, আমার আল্লাহ পাক কোন একটি নির্দিষ্ট জায়গায় ইসলাম প্রচার করার জন্য পাঠায়নি। কোন একটি গোত্রের কাছে কালেমার দাওয়াত দেওয়ার জন্য পাঠায়নি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আল্লাহ তাআলা নবীকে জানিয়ে দিলেন, হে আমার নবী, আমার রাসূল, আপনি হলেন শেষ নবী, আপনি হলেন আখিরি নবী। আপনার পরে আর কেউ নবী দরজা নিয়ে পৃথিবীর জমিনে আসবে না। আমি আল্লাহ পাক আপনাকে খাতামান নবীন করে পাঠিয়ে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক নবীকে জানিয়ে দিলেন হাবিব, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন, আমার আল্লাহ তাআলা জানিয়ে দিলেন হাবিব, সকলের জন্য আপনাকে, সমস্ত মানুষের জন্য আমি আল্লাহ আপনাকে নবী এবং রাসূল করে পাঠিয়ে দিয়েছি। বিশ্ববাসীর জন্য আপনাকে নবী করে পাঠিয়ে দিয়েছি। ইয়া আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহ ইলাইকুম জামিআ। আল্লাহ পাক আমার নবীকে আল্লাহ তাআলা সমস্ত মানুষের জন্য, সকলের জন্য আল্লাহ পাক রাসূল করে পাঠিয়েছেন। ইন্নী রাসূলুল্লাহ ইলাইকুম জামিআ। আল্লাহ পাক এক একজন নবীকে এক এক জায়গায় পাঠিয়ে দ্বীনের দাওয়াত দিতে বলেছেন। আর আমার আপনার নবীকে কিয়ামত পর্যন্ত আল্লাহ পাক আর কোন নবীর দরজানি আল্লাহ পাক আর পাঠাবেন না। আল্লাহ পাক আমার আপনার নবীকে সমস্ত মনুষ্য জাতির কাছে আল্লাহ পাক রহমাতাল লিল আলামিন করে পাঠিয়েছেন। জোরে বলে সুবহানাল্লাহ।